গাইস, জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকলে জীবনে একবার হলেও এই মন্দিরটাতে ভিজিট করে যেও। এই মন্দিরটির নাম হলো আনন্দ বাসুদেব মন্দির, আর এই মন্দিরটি আছে উড়িষ্যারই মধ্যে। এই মন্দিরটি সর্বপ্রথম বিষ্ণু মন্দির হলেও কিন্তু বর্তমানে এখানে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি বিরাজমান। এই মন্দিরটা বর্তমানে রং করা থাকলেও কিন্তু এই মন্দিরটা কিন্তু প্রচুর পুরনো, আর এটা হচ্ছে জগন্নাথ দেবের সেকেন্ড মন্দির বলা যায়, কারণ এটা হচ্ছে একমাত্র মন্দির যে মন্দিরে পুরীর জগন্নাথ দেবের যেভাবে ভোগ রান্না করা হয় এখানেও সেইভাবেই ভোগ রান্না করা হয়। এই যে পাঁচিলের পাশ দিয়ে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে এগুলোতে হচ্ছে রান্না, ভগবান জগন্নাথ দেবেরই রান্না হচ্ছে। আর এই মন্দিরটা এতটাই পুরনো, এই মন্দিরটা বানানো হয়েছিল 1913 খ্রিস্টাব্দে, আর বানিয়েছিলেন রানী চন্দ্রিকা দেবী। কিন্তু রানী চন্দ্রিকা দেবীর এই মন্দিরটা বানানোর আগে পর্যন্ত কিন্তু এখানে বিষ্ণু দেবেরই পুজো হতো। তারপরে 1917 খ্রিস্টাব্দে মারাঠারা এসে এই মন্দিরটি একটু পুনর্নির্মাণ করার পরে উড়িষ্যাতে করে দেয় ফেমাস। জন্মাষ্টমীর সময় এই মন্দিরটিতে বিশাল পরিমাণে পুজো হয় আর মেলা হয়, আর এখানে হয় প্রচুর পরিমাণে ভোগ বিতরণ। একদম পুরো পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যেভাবে প্রসাদ বিতরণ হয় ঠিক সেইভাবেই। গাইস, আমরা যেহেতু সারা রাত ট্রাভেল করে এই মন্দিরে এসে পৌঁছেছিলাম, তো সেই কারণে আমরা আর মন্দিরের ভিতরে ঢুকিনি, কারণ আমরা যেহেতু স্নান করিনি, তো স্নান না করে তো মন্দিরে ঢোকা একদমই উচিত নয়, তো সেই কারণে ঢুকিনি। আর এই মন্দিরটাতে যখন আমরা ভিজিট করি তখন হয়তো বাজে 8টা কি 9টা সকাল, তো সকাল 8টা 9টার মধ্যে আমরা তো এখনো পর্যন্ত রুম নিইনি, তো আমরা কখন কোথায় গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করব, স্নান করব, তো সেই কারণে আর আমরা করতে পারিনি, তাই আমরা মন্দিরের ভিতরে ঢুকিনি। তবে এর ভেতরে শুনেছি একটা বড় একটা সাপের গুহা আছে, যেখানে সাপ দেখা যায় আর সাপ বেরো হয়। আর এই মন্দিরটা দেখো অপোজিট সাইডে কি সুন্দর একটা জলের মন্দির আছে, এই মন্দিরটাতেই হয় সব থেকে বড় মেলা। যতক্ষণ গাইস আমি এই মন্দিরটার ব্যাপারে জানিনি ততক্ষণ আমার নর্মাল লেগেছিল, কিন্তু তারপর যখন এই মন্দিরটার ব্যাপারে শুনেছি, সত্যি বলছি এতটা আশ্চর্যময় মন্দির এটা আমি ভাবতেই পারিনি। যাই হোক, উড়িষ্যায় আসার পথে কিন্তু একবার হলে এই মন্দিরটাতে ভিজিট করেই যেও। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। সো বাই বাই।